আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালোই আছেন। চলে এলাম আপনাদের মাঝে বেসিক মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে আরেকটি সুন্দর স্মার্ট প্রেজেন্টেশন বানানো যায় অ্যানিমেশন। তো এই রিলেটেড একটি ভিডিও নিয়ে ভিডিওটি পুরো না টেনে দেখতে থাকুন। আর এর আগেও আমি আমার চ্যানেলে কিভাবে সহজে অ্যানিমেশন ভিডিও বানানো যায় এই রিলেটেড ভিডিও আপলোড করেছি, চাইলে চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন অথবা উপর থেকে আই বাটনটি থেকে দেখে আসতে পারেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আরেকটি কথা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই ধরনের অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য আমাকে প্রথমে একটি নিউ থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইড ক্রিয়েট করে নিতে হবে, যেটা আমার অলরেডি করা আছে, এই জন্য আর করছি না। আমি এখান থেকে একটি নিউ স্লাইড ক্রিয়েট করে নিই, তাহলেই হবে। এখান থেকে সিম্পলি এগুলো ডিলিট করে দেই। অবশ্যই ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি ইউজ করবেন এই ছবিটি আগে থেকে ডাউনলোড করে নিলে ভালো হয়। আমি গুগলে এই টাইপের অনেক ছবি পেয়ে যাবেন, আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। হ্যাঁ, তো এখান থেকে শুরুতে ইনসার্টে আসবেন, ইনসার্ট থেকে এসে শেপসে এইটি আমার রেক্ট্যাঙ্গুলার শেপ চাই, এটাকে সিম্পলি এভাবে আমি পুরোটা কভার করে দিব। একটু জুম আউট করলে ভালো হয়। আচ্ছা, এখন আমি বুঝাতে এগোই, তাহলে হয়তো সুবিধা হয়। আর এটা এই নর্মালি প্রথমে যে রেক্ট্যাঙ্গুলার শেপটা ক্রিয়েট করেছি, এই শেপটাতে আমার ওয়ালপেপার থাকবে। আর উপরে যে আমার এই যে বিভিন্ন যে ছোট ছোট শেপগুলো রয়েছে, এগুলো যে মুভ করছে, এর জন্য আমি এটাই কপি করলাম, কপি করে এখানে আবার পেস্ট করলাম। হ্যাঁ, পেস্ট করে এটাকে আমি জাস্ট সিম্পলি একটু ছোট করে নেই, ঠিক আছে। তবে এটা দেখার সুবিধার জন্য আমি গাইডসটা অন করে দিব। হ্যাঁ, গাইডসটা অন করে দিলে আপনারা বুঝতে পারবেন আপনারা স্লাইডের কোন পাশে রয়েছেন। এখন আর একটু বাঁকিয়ে দিলাম, ঠিক আছে। এরকম আমি আরেকটি লেয়ার ক্রিয়েট করলাম। তো আমি চাই, আচ্ছা ঠিক আছে, এই লেয়ারটি ক্রিয়েট করা থাক। আচ্ছা, এই লেয়ারটির কালার আমি চেঞ্জ করে দিই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আরো ফরম্যাটস থেকে ফিল যেটা রয়েছে একটু অন্য কালার দিয়ে রাখি, তাহলে সুবিধা হয়। আচ্ছা, এই আরেকটি কথা, এই শেপটা আরেকবার কপি করে রাখুন। এবার এই দুইটা শেপকে আমি মার্জ করব, ইন্টারসেক্ট করব। হ্যাঁ, ইন্টারসেক্ট করলে আমার জাস্ট এই ছোট শেপটা থেকে গেল। এর উপরে আমি আবার পেস্ট করব, আগে শেপটি পেস্ট করে সিম্পলি এরপর আবার পেস্ট করব, আবার পেস্ট করে আমি এই আরেকটি শেপ ক্রিয়েট করে নেন। সরি, আমি ফিলটা আমি আচ্ছা, এটা পরে আমরা আরেকবার কালার করব, প্রয়োজন হয়, ঠিক আছে। এটাকে আরেকবার দিলাম, দিয়ে এই দুইটাও আমি সেম ভাবে আগের মতো করে ইন্টারসেক্ট করে নিব। হ্যাঁ, এই যে দেখুন আমার এখন দুইটা শেপ ক্রিয়েট হয়ে গিয়েছে অলরেডি। এটার কালারটাও আমি চেঞ্জ করে দিই, এটা হবে। আচ্ছা, এই বাম পাশের দুইটা তো হয়ে গেল, এবার আমি ডান পাশের জন্য করি। ট্রান্সপারেন্ট করে দিলে ভালো হতো, যাই আর এখন ঝামেলা না করি, ঠিক আছে। আবার সেম ভাবে দুইটাকে সিলেক্ট করে নিয়ে শেপ ফরম্যাটস থেকে মার্জ শেপে যে আবার ইন্টারসেক্ট করতে চাই, কালারটাও চাইলে চেঞ্জ করে নিতে পারেন। আরেকবার পেস্ট করছি, দুইবার পেস্ট করার কারণে আবার আমি বানাই নিব। সেম ভাবে শেপ ফরম্যাটস থেকে মার্জ শেপে যে ইন্টারসেক্ট করে নিলাম। হ্যাঁ, এটার কালারটিও আমি চেঞ্জ করে দেই, ঠিক আছে।
এবার চাইলে একটু জুম ইন করে নিতে পারেন। আর দেখ ভিউ থেকে গাইডসটা অফ করে দেই, ঠিক আছে। দেওয়ার পর আমি এটা আরেকবার পেস্ট করব। পেস্ট করে এটাকে আমি কি করব, ব্যাকে দিয়ে দিই, ব্যাক। হ্যাঁ, দিলে এখানে আমি দেখতে পাচ্ছি আমার শেপ রয়েছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, আর নিচের একটা, টোটাল 5টা শেপ রয়েছে আমার, ঠিক আছে। শেপগুলো আমি আবার যথাস্থানে রিপ্লেস করলাম, ঠিক আছে। আর তো আগের জায়গাকে রেখে দেই। বাস এই পর্যন্তই থাক। এগুলোকে আমি কি করব, শেপ ফরম্যাটস থেকে এসে আউটলাইন গুলা আমি নো আউটলাইন করে দিব, তাহলে সুন্দর দেখাবে। এটা অবশ্যই করে নেবেন। আউটলাইন, সরি, আউটলাইন। আর সবার নিচে যেটা রয়েছে এটাকেও আমি সেম ভাবে আউটলাইন করে দিব। হ্যাঁ, তো দেওয়ার পর গেল। এখন আমি চাই আমার পিছনে যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটির মধ্যে আমি ওয়ালপেপারটি অ্যাড করবো। তো ওয়ালপেপারটি অ্যাডের জন্য আপনি নর্মালি এখানে যদি ক্লিক করেন তাহলে এরকম ওয়ালপেপার অ্যাডের অপশন পাবেন না, বা যদি পাইলেও এটা ঠিকঠাক কাজ করবে না। তো ফাঁকা একটা জায়গায় নর্মালি মাউসের রাইট ক্লিক করলে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডস নামে যে অপশনটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ডসে যে আপনারা পিকচার অর টেক্সচার ফিল যেটা রয়েছে এটা ইনসার্ট করবেন, ঠিক আছে। স্টার্ট করে ছবিটা যেখানে রেখেছেন সেখান থেকে সিম্পলি চুজ করে দিবেন, শেষ, অ্যাপ্লাই টু আউট। আর সেম ভাবে বাকি যেগুলোতে রয়েছে এগুলোতে আপনারা এখান থেকে এসে লাইট ব্যাকগ্রাউন্ড ফিল করে দিবেন সবগুলোর ক্ষেত্রেই, লাইট ব্যাকগ্রাউন্ড ফিল, বাস, ঠিক আছে। তো আমার যে ইয়াগুলো রয়েছে শ্যাডো ফেলতে চাই, হ্যাঁ, ট্রান্সপারেন্সিটা আমি 70% করে দিব। আর ব্লাড যেটা রয়েছে এটা 30 করে দেই, তাহলে হয়তো সুন্দর দেখাবে জিনিসটা, ঠিক আছে। এই যে দেখুন আমার 4টা স্লাইড এখন মোটামুটি বোঝা যাচ্ছে উপরের যে ইয়াগুলো রয়েছে। তো এই হইছে আমার নর্মালি ইন্টারফেস যেটা রয়েছে। এখন তো কাজ শেষ। এখন আমি চাই এই যে আমার শেপগুলো রয়েছে এই শেপগুলোকে আমি বিভিন্ন ট্রানজিশনের মধ্যে রাখতে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা এর জন্য প্রথমে একটি শেপের জন্য ট্রানজিশন করে নিব, অ্যানিমেশন যেটা দিতে চান। দেওয়ার জন্য আমাকে প্রথম কি করতে হবে, এটাকে আমি পিঙ্ক অ্যান্ড গ্লো করতে চাই, হ্যাঁ, পিঙ্ক অ্যান্ড গ্লো, ওকে। এখান থেকে সিম্পলি অ্যানিমেশন পেন যেটা রয়েছে এখানে আসলে আপনারা এটা আমি দিব উইথ প্রিভিয়াস ডিউরেশন থাকবে 4 সেকেন্ডস। এখান থেকে ইফেক্ট অপশন দিতে চাই 1 অটো রিভার্স, আর আনটিল এন্ড অফ স্লাইড, হ্যাঁ, অটো রিভার্সটা অন করে দিলাম যেন এটা বারবার ব্লিঙ্ক করতে থাকে আমার কাছে, ঠিক আছে। এই ঠিক আছে। আর আরেকটা ইয়া অ্যাড করতে চাই, মোশন পাথস, সেটা অবশ্যই নিচ থেকে আসতে হবে আপনাকে, অথবা এই যে ইফেক্ট অপশন না, অ্যাড অ্যানিমেশন আসলে নিচের দিকে দেখবেন লাইন্স নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে। তো এই লাইন্সটা এটা আমি লেফট করে দিই, হ্যাঁ, লেফট করে দিলেই আর ঝামেলা করতে হবে না। একটু টেনে আমি আর একটু বাইরে দিয়ে দিই, বাস। এটাকে সেম ভাবে আমি উইথ প্রিভিয়াস করে দেব, এটাতেও ডিউরেশন থাকবে 4 সেকেন্ডস। এখান থেকে আমি ইফেক্ট অপশন আসবে আমার, এটা 1 করে দিব, এটাকেও সেম ভাবে 1 অটো রিভার্স,
টাইমিংটা দিব 4 সেকেন্ড, রিপিট থাকবে আনটিল এন্ড অফ স্লাইড। ওকে, ঠিক আছে। আর বেটার হয় আমার পরের ট্রানজিশনটাকে উপরে উঠাই দিই, তাহলে ভালো হয়। ঠিক আছে, আমরা যা করলাম এটা একবার একটু দেখে আসি। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল করেন উপরে মানে নিচের যে শেপটা রয়েছে এই শেপটার মধ্যে সেম মানে এই ট্রানজেকশনটা হচ্ছে আর কি। তো আমি সবগুলো ক্ষেত্রে সেম কাজ করতে চাই, এই জন্য বারবার আর এই ট্রানজেকশনগুলো অ্যাড না করে জাস্ট শেপটাকে ক্লিক করলে এখানে অ্যানিমেশন পেইন্টার দেখাবে, অ্যানিমেশন পেইন্টার দেখায় এটাকে আমি উপরে স্লাইডটিতে পেস্ট করব। হ্যাঁ, তাহলে দেখুন আমি সেম ভাবে প্লে অল করে দিই বা বড় স্ক্রিনে দেখি। দেখুন আমার লেফট সাইডের কাজ মোটামুটি শেষ। ও এখানে আরেকটা সরি, আমি একটু আন্ডু করে নেই। আন্ডু করলে এখানে আসলে আমি ইফেক্ট অপশন যেটা রয়েছে ইফেক্ট অপশনটা আমি হরিজন্টাল করে দিয়ে দিই। ঠিক আছে, তাহলে আর এটা বোথ হবে না, এটা দেখতে আরো মার্জিত দেখাই। এই যে তো এখন আমি কি করব, এই স্লাইডটিকে আমি ক্লিক করে এখান থেকে অ্যানিমেশন পেইন্টারটা অন করে নিয়ে উপরে স্লাইডটিতে দিব, তাহলে এটা রিপিট হলো। এবার আমি পুরোটা আরেকবার প্লে করি। এখন দেখুন এটা আগের চেয়ে বেশি মার্জিত মনে হচ্ছে। সেম ভাবে আমি আবার অ্যানিমেশন পেইন্টারটি কপি অন করব, অন করে পরের স্লাইডটির ক্ষেত্রেও করব। কিন্তু পরের স্লাইডটিতে একটি জিনিস করতে হবে, সেটা হলো আমার এটা যেটা লেফটে রয়েছে এটা আমি রাইটে দিব। ঠিক আছে, রাইটে দিলাম আর এই অ্যানিমেশন পেইন্টারটা কপি করে নিচেরটাতে দিয়ে দিলাম। বাস, কাজ শেষ। এই যে পুরাটা এইভাবে শো করছে। আর একটু টেনে দিতে আর এটার ক্ষেত্রে আমি নিচেরটি একটু দূরে দিতে চাই আর উপরেরটি একটু কাছে থাকবে। ব্যাস, এটাতে আমার একটু চেঞ্জ করব। এই এবার মনে হয় সুন্দর দেখায় জিনিসটা। আমি সেভ করে নিব অবশ্যই। আচ্ছা, এবার আমি একটি টেক্সট যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে ইনসার্ট থেকে যাব। আমার নর্মালি এদিকে অ্যানিমেশন বা ইয়ার যে কাজগুলো শেষ, শেপ থেকে আমি সিম্পলি একটি টেক্সট বক্স অ্যাড করব, অ্যাড করে এখানে দিয়ে দিব। এখানে লিখতে চাই ওয়েলকাম। ওয়েলকাম লিখে আপনারা যে যার মতো করতে চান করতে পারেন, সমস্যা নাই। এটাকে আমি শেপ ফরম্যাটস থেকে ডিজাইন চেঞ্জ করতে চাই, আমি এটা আরো বড় করতে চাই। ঠিক আছে, আমি একটু বড় করলাম। এটাকে আপনারা আরো বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়ে আরো সুন্দর করতে পারেন, এটা আপ টু ইউ। ঠিক আছে, একটু গেল। আমি সিম্পলি এই টেক্সট বক্স যেটি রয়েছে এটাকে আমি সেন্ড টু ব্যাক করলে হবে না, ব্যাকওয়ার্ড করতে হবে। কন্ট্রোল জেড দিয়ে, সরি, আমার ব্যাকওয়ার্ড একবার আর একবার ব্যাকওয়ার্ড করলে এটা এই দুইটা স্লাইডের নিচে চলে গেল। আরো দুইবার করতে হবে ব্যাকওয়ার্ড আর ব্যাকওয়ার্ড। ওকে, এই বাস, কাজ শেষ এই পর্যন্তই। এখন আমি এটিকে স্লাইড শোটা দেখি। ওয়েলকাম। তো এই ছিল আজকে নর্মালি কিভাবে একটি স্মার্ট প্রেজেন্টেশন স্লাইড ডিজাইন করা যায়। এই পর্যন্তই, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, আজ আর না। ইনশাল্লাহ পরবর্তীতে বা নেক্সট ভিডিওতে আমি অন্য আরেকটি ট্রানজ্যাকশন ব্যাপারে বা আরেকটি সুন্দর স্লাইড নিয়ে আলোচনা করব। তো আজ আর নয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য, ভালো থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে।